অনেক ফটো দেখিয়েছিল ঘটক আমার ছেলেকে, তার মধ্যে শুধু তোমাকেই পছন্দ হয়েছে ওর। কিন্তু বলিহারি, আমার ছেলের পছন্দের তুলনাই হয় না। কি মিষ্টি মুখ তোমার, তুমি আমার ছেলের বউ হবে। আহা, তুমি আবার রান্নাঘরে আসতে গেলে কেন? তুমি চা বানাবে? আচ্ছা বানাও। আমার রান্নাঘর মানেই তো তোমার রান্নাঘর এখন থেকে। চাটা কিন্তু খুব ভালো হয়েছে, তোমার হাতে তো জাদু আছে দেখছি। দেখেন বেয়ান, আমাদের কোনো চাওয়া পাওয়া নেই। আপনি আপনার মেয়েকে যা ইচ্ছে দিন, আমি তো বলবো খালি হাতে পাঠিয়ে দিন। এটা ভাববেন না যে আমরা বউ নিয়ে যাচ্ছি, আমরা আমাদের মেয়ে নিয়ে যাচ্ছি। ও একদম মেয়ের মতো থাকবে, কোনো চিন্তা ভাবনা করবেন না। এটা পছন্দ হয়েছে তোমার? চিন্তা করো না, এটা 2 ভরির, আমি তোমাকে 4 ভরির একটা গলার হার কিনে দেব। 2 দিন ওয়েট করো শুধু। তুমি আমার ছেলের বউ বলে কথা, আমার ছেলের বউ সব থেকে ওপরে থাকবে, সব ভালো কিছু ডিজার্ভ করো তুমি। নতুন নতুন বিয়ে হয়েছে, একটু সেজে গুজে তো থাকবে। কি মুখের ছিরি বানিয়েছো? কে জানি বাবা, ঘটক এত মেয়ের ছবি দেখিয়েছে, এত সুন্দর সুন্দর। আমার ছেলের মাথায় ভীমরতি হয়েছিল যে তোমাকে পছন্দ করেছে। বৌমা আজকে মাংস ভাত বানিও। ও, আস্তে না আস্তে কবজা করে নিয়েছো তো আমার রান্নাঘরটাকে। এখন তুমি যেটা বলবে সেটাই বানাতে হবে নাকি? বৌমা শোনো, তোমার সমস্ত গয়নাগাটি দেবে আমাকে, আমি লকারে রেখে দেবো আমার আলমারির। বাড়ি থেকে তো সেই পাতলা পাতলা কয়েকটা গলার দিয়েছে, জঘন্য ব্যাপার।